ব্যথিত হৃদয়। আপনারা শুনেছেন হয়তো অনেকে, আমাদের ভাই ওসমান হাদি একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা, পবিত্র জুমাবারে আপনারা দেখেছেন কিভাবে প্রকাশ্যে তাকে গুলি করা হয়েছে। একেবারে কানের এই পাশ দিয়ে গুলি করা হয়েছে, আর এক পাশ ছিদ্র হয়ে গুলিটা বের হয়ে গেছে। এই গুলির খোসা তার মাথার ভিতরে আটকে ছিল। এদেশে অপারেশন করার জন্য ডাক্তার সাহস পায় নাই, এই জন্য তাকে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো। কিন্তু কিছুক্ষণ আগে আমার ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জিম্মায় চলে গেছে। আমার হাদি ভাইয়ের শাহাদতের পিয়ালা পান করার খুব স্বাদ ছিল। সে বলেছিল আমাদেরকে এইভাবে থামানো যাবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের গুলি না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে থামানো যাবে না। আজকে আমার ভাই গুলি খেয়ে শাহাদত বরণ করলো। আল্লাহ ওসমান হাদি ভাইকে আপনি শাহাদতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলুন আমিন। সে বলতো 50 বছর বেঁচে থেকে কি করব, আমি রাজপথের লড়াকু সৈনিক, রাজপথে যদি আমার মৃত্যু হয় তাহলে মানুষ আমাকে মনে রাখবে, আমার মৃত্যুর মাধ্যমে যেন লক্ষ হাদির জন্ম হয়। এই জন্য বুকটা ফেটে যাচ্ছে, কথা বলার মতো অবস্থা নাই। চোখের সামনে এরকম তরতাজা একটা প্রাণ আমরা হারিয়ে ফেললাম। ওসমান হাদি ভাই বড় সাহসী, সত্যবাদী কণ্ঠ। ভারতের পরিকল্পনায়, বিগত ফ্যাসিস্ট জালেমদের পরিকল্পনায় খুব সূক্ষ্মভাবে কাছ থেকে বহুদিনের প্ল্যান তারা বাস্তবায়ন করে আমার ভাই ওসমান হাদিকে ওরা হত্যা করলো। আজকে তার কলিজার টুকরার সন্তানটা কাঁদে, তার স্ত্রী কাঁদে, তার ভাইয়েরা কাঁদে। সারা দেশের 20 কোটি মানুষের 40 কোটি চোখ ওসমান হাদির জন্য কাঁদে। কেমন জীবন সে গঠন করল। আল্লাহ, কি বলে সান্ত্বনা দেব নিজেকে জানি না, কি বলে সান্ত্বনা দেব তার পরিবারকে আমরা জানি না। যে গুলি করলো বুক ফুলে বর্ডার দিয়ে ভারতে দাদা বাবুদের দেশে চলে গেল। প্রশাসন কি করলো, রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তারা কতটুকু দায়িত্ব পালন করলো, এটা কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, এর বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? আমরা শোককে শক্তিতে পরিণত করব। আমাদের ভাইকে আমরা হারিয়েছি, আমাদের ভাইয়ের রক্ত রাজপথে পড়েছে। যেই রাজপথে ওসমান হাদির রক্ত পড়েছে, এই রাজপথে আবারও লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম হবে। আর সেই ওসমান হাদিরা বাংলাদেশের এই গুণে ধরা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য, বাংলাদেশের যে দুর্নীতি, এই দেশে যে কোরআন সুন্নাহর নিয়ম নীতি চালু নাই, এই দেশে যারা দুর্নীতি করতেছে, লুটপাট করতেছে, পরিকল্পনা করে যারা আমার ভাইকে হত্যা করেছে, এই হত্যার বদলে বাংলাদেশে নতুন কোটি কোটি হাদির জন্ম হবে, যারা আবারও প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই দেশে ইনসাফ কায়েম না হবে, ন্যায় বিচার কায়েম না হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত হাদিদের লড়াই চলবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে আমরা হারিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ভাইকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। একটু জোরে বলেন আমিন। ছেলেটা কি কোনো অপরাধ ছিল না, সত্য কথা বলতো। সে সব সময় বলতো যে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা এই দেশে আমরা ন্যায় বিচার কায়েম করব, ইনসাফ কায়েম করব, ইনসাফ। যে 54 বছরে আপনারা অনেক কিছু দেখেছেন, রাষ্ট্রের কেউ কিছুই পায় নাই। আগামীতে আমরা ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করব। ওরা বুঝে ফেলেছে, পরিকল্পনা করে ছেলেটাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কারা হত্যা করেছে একদিন জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন হবে। আর যারা হত্যা করেছ মনে রাখবা, ওসমান হাদিকে যেভাবে হত্যা করেছ, মানুষ হত্যা করছো, একজন সাহসী কণ্ঠ যোদ্ধাকে হত্যা করেছ। আজকে যা দেখো, তার স্ত্রীর কান্না থামছে না, তার মা বাবার কান্না থামছে না,
তার কলিজার টুকরা শিশু সন্তানের কান্না থামতেছে না। আজকে যেরকম তাকে হত্যা করে তার সন্তানকে এতিম করেছো, তার স্ত্রীকে বিধবা করেছো, ও খুনি, ওই জালেমেরা মনে রাখবা একদিন কোন না কোন অবস্থায় তোমাকে এইভাবে হত্যা কেউ না কেউ করবে, তোর স্ত্রীকে কেউ বিধবা বানাবে। কথা ঠিক না? যারা হত্যা করছো পার পাইবা না, তোমাকেও কারো না কারো হাতে হত্যার শিকার হতেই হবে, 2 দিন আগে হোক আর পরে হোক। কথা বলে ঠিক কিনা? মনে রাখবা আল্লাহর বিচার দুনিয়াতে হবে, আল্লাহর বিচার আখেরাতে হবে। কথা বলে ঠিক কিনা? মানুষ মারো, মানুষ হত্যা করো, মানুষ হয়ে মানুষকে মারে যারা, এরা পশু, এরা জানোয়ার। কথা বলে ঠিক কিনা? যে হত্যা করেছো মনে করে না বাইসে গেছো, ভারতে থাকার যেখানে থাকো, কোনদিন আমরা শুনবো হয়তো বা মদ খাইয়া নিজের মাথায় নিজেই পিস্তল ঠেকায় মারা গেছে। কথা হচ্ছে না এরকম? আজকে কোটি কোটি মানুষকে কাদাইলা তোমরা, কিছুদিনের জন্য ভালো থাকতে পারবা, কোনদিন মাতলামি কইরা তোমার প্রতিপক্ষ তোমারে গুলি করে, যার যার ইশারায় কোটি টাকা পাইয়া হাদিরে হত্যা করলা, বিদায় করলা। যে কোটি টাকা দিয়ে তোরে লালন পালন করছে আর 1 কোটি টাকা খরচ করে তোমার এবার হত্যা করবে, যাতে তাদের নাম তোমরা না বলে দিতে পারো। নাটক সিনেমার ঘটনা কেউ হার মানায়, এই হাদি হত্যাকাণ্ডের ঘটনা। কথা বলে ঠিক কিনা? কে মারলো, কারা মারলো, এখনো সত্য উন্মোচন হয়নি। প্রশাসন নাকি সরিষার তেল দিয়ে ঘুমাইতেছে, আর আমাদের মুরব্বী চাচা ইউনুস সাহেবকে কি বলবো, বয়স হয়ে গেছে। চোখের সামনে একটা তরুতাজা প্রাণ আপনি হারাইলেন। যারা জুলাই যুদ্ধ করে নেতৃত্ব দিয়া আপনারে ক্ষমতার চেয়ারে বসাইলো, আজকে তাদেরই জানমালের নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না। আপনার খুব তাড়াতাড়ি পদত্যাগ করা উচিত। কথা কন না কেন? আর না হলে বিচার করে দেখান, ওই সমস্ত হত্যাকারীদেরকে ধরে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখান, আপনি আপনার ঋণটা শোধ করে যান। কথা কন? যারা তোমারে ক্ষমতার চেয়ারে বসাইছে আজকে তাদেরই জীবনের নিরাপত্তা নাই। কোটি কোটি টাকা দিয়ে প্ল্যান করা হচ্ছে, এরপরে টার্গেট কি? কথা কন? হাসনাত আব্দুল্লাহ নিজে বলতেছে আমারও টার্গেট করা হচ্ছে, সার্জিস আলম এদেরকেও টার্গেট করা হচ্ছে। মনে রাখবেন বাজান, এই দেশে যারা এরকম জুলুম করতেছে, অত্যাচার করতেছে, এই জালেমদের জায়গায় পৃথিবীর ভূখণ্ডে হবে না। কথা বল ঠিক কিনা? একদিন সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ। চলেন বাজান গো, আমার ব্যথা ভরা হৃদয় নিয়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া সবাই একটু তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে একটু জানার দরকার আছে। আমি কি বলবো নাকি ঘুমাইছেন বাজান? কষ্ট পাইছেন? আমার কথা কি বিরক্ত হইলেন? বিশ্বাস করেন বাজান, হৃদয়টা ফেটে যাচ্ছে। ওই হাদি কারো না কারো ভাই। কথা বলে খারাপ লাগতেছে না? তরুতাজা প্রাণ। অন্য নেতারা নির্বাচনে প্রচার করতে গেলে নিজের পকেটের টাকা খরচ হয়, আর এই ছেলেটা নির্বাচনে প্রচার করতে গিয়ে জনগণ টাকা দেয়। কয়েকদিনে নির্বাচনের প্রচার করতে গিয়া 21,24,000 টাকা পাইছে। 21,24,000 টাকা। রিক্সাওয়ালা টাকা তুলে দেয়, কাঁচামালের দোকানদারও টাকা দেয়, বাবা 200 দিলাম রাখো, 50 দিলাম রাখো। চায়ের দোকানদার 1000 টাকা দেয়। কথা বলে না কেন? ওরা বুঝতে পারছে যে এরকম যেভাবে মানুষ ভালোবাসতেছে, তার নির্বাচনের পোস্টার ব্যানার প্রচার করার জন্য জনগণ টাকা দিচ্ছে যে তুমি নেতা হও, তোমার মতো ছেলে দরকার। সে বলেছে যে ঢাকা 8 আসনে আমি যদি নির্বাচিত হতে পারি 1 টাকাও চাঁদা দিতে হবে না, এবং 1 টাকারও চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না। ঢাকার মতো জায়গায় চাঁদাবাজি যে বন্ধ করতে চায়, এই ছেলে বেঁচে রাখবে কেউ? কথা বোঝেননি? ঢাকায় চাঁদাবাজি কম না বেশি?
এই জন্য বাজান, সৎ মানুষ এই দেশে শাসক হিসাবে এই দেশের শত্রু যারা, এরা বাঁচতে দিবে না। যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৎ মানুষ ছিলেন, ভালো শাসক ছিলেন, যার গুণগান এখনো গায়। কথা বলেন না কেন? এই মানুষটাকে বেশি দিন বাঁচতে দেয়নি। কথা বুঝতে পারতেছেন? অল্প সময়ের মধ্যে যারা দেশ বিদেশের সকল শাসকদের সাথে সুন্দর ব্যবহার করে পৃথিবীর মানুষের মন জয় করা শুরু করেছেন, তখনই আপনাদের এই প্রিয় সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এই দেশে সামরিক শাসক হয়েও এদেশে গণতন্ত্র ফিরাইছে, সব দলের মানুষকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, বঙ্গবন্ধু কন্যাকেও সুযোগ করে দিয়েছে। উনি আসতে দেরি, এই দেশে 15 দিন পার হয়নি, তার মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দেওয়া লাগছে। কথা কি বুঝতে পারতেছেন? এগুলো একটু রাজনীতি হইলেও হোক, আপনারা মন খারাপ করলে আমার করার কিছু নাই, কারণ সমাজের বাস্তবতা তুলে ধরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই হাদির রক্ত বৃথা যেতে পারে না। আপনারা দেখেন এই সমাজে কি হয়, খালি একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। এদেশে বহু লাশ নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু হাদির মতো এরকম সাহসী সন্তান আর পাবেন না। তাদের ইনকিলাব জিন্দাবাদ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে আন্দোলন চালিয়ে যাবে, তারা ঘোষণা দিচ্ছে। দেখেন দেশে কি অস্থিরতা হয়। মানুষের রক্ত নিয়ে খেলা করবেন আর রাজনীতি করবেন আর গেমস খেলবেন আর মানুষ তাকিয়ে দেখবে, এটা হবে না। যে খুন খারাপি শুরু হয়েছে পথে ঘাটে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এই সমাজকে সুন্দর করতে হলে কি লাগবে, আজকের আলোচনা আমি সেটা আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। তাহলে রসুলের উপরে সূরা কাউসার আল্লাহ কখন নাজিল করেছেন আমি কি একটু বলবো? প্রেক্ষাপটটা জানার দরকার আছে। হ্যাঁ, আরবিতে বলা হয়, কি বললাম, শানে নজুল। নবীজি আমার কাবার হাতিমে হেলান দিয়া বসা, মনটা খারাপ, কোনা দিয়া নবীজির অশ্রু ঝরতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, সাহাবীরা নীরব তাকায় দেখতেছে। রসুল কাঁদে আর সাহাবীরা কিছু বলতে পারে? সাহাবীরা নীরব। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস জেগে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর মুখে দেখে হাসি। হযরত আনাস জেগে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকার মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। রাসূল মনে মনে কষ্ট পায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কর নাউযুবিল্লাহ। কথা কর না কেন? ছেলে মারা যার চাচা হয়ে সমালোচনা করে। আপনারা বলেন তো, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দাও। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহই নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব, এ কিন্তু আবু জেহেলের চাইতে খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোন সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, ওর বউও খারাপ, আর স্বামী স্ত্রী দুটাই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে আলোচনা নিয়ে গেলে আমার 5টা পর্যন্ত অস্কারও শেষ হবে না। আমার দিকে তাকান। এ যখন সমালোচনা করে কি বলে, কয় ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কোন নাউযুবিল্লাহ।
যদিও রসুলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকেও সন্তান দিয়েছেন, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু রসুলের একটি ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। আল্লাহ কেন শিশুকালে রসুলের সন্তানগুলোকে নিলেন? কি সেই 3টি কারণ? উম্মতে মুহাম্মাদি হিসাবে আপনার আমার জানার আগ্রহ আছে না নাই? কারা কারা শুনতেছেন হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু সুবহানাল্লাহ কন না। নবী কত সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার রাসূলের চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পর রাসূলের নামটা বলতে পারে না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। অপেক্ষায় বৈশা থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘর ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না? না, বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে। কথা বলেন। কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকারে মারে ডাক দেয়, রুবেলার মা দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন, কথা কন। বউ সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক যুবক বলে, হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বলি, বাবা তুমি বিয়ে করছো কি? কোন হুজুর 3 সন্তানের বাপ আমি। আমি তখন বলি, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর ওইটা দোয়া পড়ার টাইম। কথা কন না কেন? এরকম আছে না? না, 3 সন্তানের বাপ হয়ে যায়, শরম লাগে না? বউ সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? কারণ এর শরম বেশি হলে এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না। সালাম আমল করবে যা শরম লাগে। ঘরের ভিতরে শান্তির দরকার নাই। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়।
স্ত্রীকে শুধু সালাম দিয়ে ক্ষান্ত হবেন না, আশেপাশে যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা। যুবক কার হাত? এরা মনে এতিম, বউ নাই রে, জোরে কন, কার হাত ধরবেন? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি আপনারা তিনটা আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত আপনাদের সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা কয় না? রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করলে সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি আর অশান্তি। আর স্লোগান দেওয়া হচ্ছে, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? কথা কয়। আপনি যদি দাম্পত্য জীবনে অসুখী হয়ে থাকেন, সুখ যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত আপনাদের দাম্পত্য জীবনে আমল করা লাগবে। এখানে যারা আলোচনা শুনবেন, আমি কি 4টে সুন্নাত কি কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূলের 4টি সুন্নাত কি যদি আমি এখনই আলোচনা করি, আলোচনাটা এলোমেলো হয়ে যাবে। চাচা হাত নামান, হাত নামান, নামা আর নাই, পরে যখন বলবো তখন তুলবেন। চাচা এখনো তুলে আসে, কি আবেগ! আরে পাগল দেখে তো ভালো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই 4টি সুন্নতের কথা আপনারা শেষের দিকে মনে করে দিবেন, যদি আপনাদের সময় আর ধৈর্য থাকে। আমি বলার চেষ্টা করব বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি বাজান! নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানে চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। রাসূল যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি! নবী ওযু বানাইলে ওযুর পানিতে সুগন্ধি বের হয়ে যায়। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূল হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, এই খাবার যদি রাসূলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। কেমন নবী পাইছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ কন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায়া দেন। নবী হযরত বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের পথকার দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদের হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে জীবন দেওয়া লাগে। কথা বলেন। এই জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, রাতের আধারে শাপলা চত্বরে যারা আলেমদেরকে হত্যা করেছিল, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, এই জুলাই আন্দোলনে শত শত হাজার হাজার মায়ের বুক যারা খালি করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ওরা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। আমরা চাইছিলাম পদত্যাগ, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদের দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা কি বোঝেন? শোনেন, সমাজের অবস্থা খুব খারাপ। কথা বলেন। এক বেচারা নতুন হজ করে আসছে, হঠাৎ করে আপনাদের এই বাজারের নাম কি? মসজিদ বটতলা বাজারে গেছে। ওই দিন আবার ইমাম সাহেব আসেনি। কথা কি বুঝতে পারতেছেন? তো সবাই বলতেছে ইমামতি করবে কে? কই জুব্বার ঝুল যার বেশি লম্বা সে। এখন নতুন হাজি তো নতুন জুব্বা সৌদি আরব থেকে কাটিংও মারেনি, জুব্বা শেষরে যাচ্ছে। মানুষ করছে বুজুর্গ পাওয়া গেছে। হাজি সাহেব বলতেছে বাবা যত বড় আলেম মুফতি মুহাদ্দিস ভাবতেছ আমি কিন্তু অত কিছু না। কয় না, আল্লাহ ওয়ালারা এরকম নিজেকে গোপন করে রাখে, আপনি সামনে যান। করছে বাবা রে অবস্থা কিন্তু ভালো না। কয় না, আপনি সামনে যান। জনগণ জোর করে সামনে দিয়ে দিছে। মাগরিবের নামাজ, কিসের নামাজ? কয় রাকাত? 3 রাকাত। এবার পিছন থেকে আকামত চলতেছে। বেচারা কোনো মতে দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ করে প্রথম রাকাতেই সূরা নাস পড়ছে। এ নাস ছাড়া আর কোন সূরাই জানে না। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, সূরা নাসের পরে আর কিছু আছে? আচ্ছা, কোন মতে খালি সিজদায় গেছে। প্রথম সিজদা দিয়া বেচারা দ্বিতীয় সিজদায় গেছে। আস্তে করে মসজিদের সাইডে বেড়া ছিল, ওই বেড়া ভেঙে পালিয়ে গেছে। আধা ঘন্টা হয়ে যায়, সিজদা থেকে ওঠে না। মুরব্বীরা গলা খা করতে, হুজুর আর কতক্ষণ? কথা কি বুঝতে পারতেছেন? গলা খা করতে বুঝাচ্ছে হুজুর আর কতক্ষণ, কিন্তু আছে ইমাম আছে নাই। এইবার মুরব্বী ডেকে বলে, ও ভাতিজা তুমি ছোট মানুষ, একটু মাথা উঁচু করে দেখো ইমাম স্ট্রোক করে মারা গেছে কিনা। কথা কি বোঝেন নাই? এইবার ছোট বাচ্চা বলে মুরব্বী আপনি জানেন না নামাজের মধ্যে কথা বলা জায়েজ নাই। বেটা জায়েজ না জায়েজ পরে অনেক করুল সিজদায় পড়ে আছি, মাথাটা তুলে দেখ ইমাম আছে না নাই। এইবার মাথা তুলে দেখে ইমাম। কচ্ছে ইমাম মুসল্লাই ইমামও নাই, বেড়া ভাঙ্গা পালিয়ে গেছে ইমাম। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার সবাই তাকায় দেখে সত্যি তো ঘটনা তাই, ইমাম পালায় গেছে। কথা কর না কেন? রাগ করতেছেন? এই জন্য সমাজে যারা ইমামতি করা হলো এরা 1 রাকাতের ইমাম, এরা 2য় রাকাত পড়াইতে পারে না। এই জন্য 1 রাকাতের ইমাম হওয়ার কারণে কিন্তু এরা সমাজে হাজার হাজার কোটি কোটি জনগণকে ফেলাইয়া ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আগামীতে 1 রাকাতের ইমাম নয়, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন সুন্নাহ সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, ওদেরকে সমাজের নেতা বানাইতে হবে। খালি কোন মতে সূরা জানে, কয় আমরা কি কোরআন হাদিস জানি না, আমরা কি নামাজ পড়ি না। ওরে বাবা, আছে না না? খালি হঠাৎ করে ভোটের আগে টুপি, ভোটের আগে পাঞ্জাবি। কথা কর না কেন? এই সুবিধাবাদ জিন্দাবাদ এগুলো আর চলবে না। আর আলেমদের দিকে বাঁকা চোখে তাকায় করে হুজুরেরা হলো ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে যারা হঠাৎ টুপি পরে, হঠাৎ পাঞ্জাবি পরে,
এরাই হলো সেরা ধর্ম ব্যবসায়ী, কথা কোন ঠিক কিনা? আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না, খবরদার আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। এই পৃথিবীর জমিনে যারা আলেমদেরকে লাঞ্ছিত করতে গেছে, আল্লাহ পুরো পৃথিবীর সামনে তাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছে। কারণ আলেমদের সাথে আছে কি? জোরে বলেন। আমরা বিচার কারো কাছে দিব না, জায়গা মতো দেব, সময় মতো বিচার করে দেব। রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য সমাজের ইমাম বুঝে শুনে বানানোর দরকার আছে না নাই? চলেন না বাজানোর সামনের দিকে যায়। যারা এই দেশের জনগণের রক্ত নিয়ে খেলা করেছিল আজকে আছে? আছে? নাই। নিজেদের তৈরি করা ট্রাইব্যুনাল নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে, সারা দেশে মানুষ মারা গেছে প্রায় 2 শতাধিক। আর 16 বছরের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে ফাঁসি রায় হয়, একটা মশাও মরে না। কথা কন না কেন? আবার ওরা বলতেছে এই অবৈধ ট্রাইব্যুনালের রায় মানি না। নিজেরাই ট্রাইব্যুনাল গঠন কইরা যখন জামাত বিএনপির বিচার করছেন তখন মজা লাগছে, বৈধ ছিল। এখন নিজের ঘরে বিচার করেছে, অবৈধ হয়ে গেছে। কথা কয়। আবার উনি মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, আমাদের ছাড়া থাকতে পারবে না তো, ভালো নাই তো। কথা কথা এই দেশের শান্তি আর চেয়ারে থাকার গরম আছে না? এখন নরম সুরে কথা বলে, দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আপনি যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। মেয়ে মানুষ, আমরাও চাই কতদিন বাইরে থাকবেন, আপনি দেশে আসেন। কথা কন না কা? বুবু আহিবা তুমি আইবা গো, শহীদি নাইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আহিবা তুমি আইবা গো, শহীদি নাইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাও নাঙ্কেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যে দলেরই হোক, পুরুষ হবে আমাদের নেতা। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কারা কারা পুরুষ নেতা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে পালিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করেন নাকি? ভয় পাচ্ছেন? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা বুঝে শুনে, তবে হ্যাঁ, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, আপনাদের পুত্রবধূ বেগম খালেদা জিয়া, তার কথা ভিন্ন। উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ সাপোর্টে বেঁচে আছেন। জুলুম করে চলে গেছে, তার কথা বলা যাবে না। পুটুর পাটুর করবেন না, তাহলে বোঝা যাবে আর দালাল। হ্যাঁ কথা কন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এখনো হাসপাতালে পড়ে আছেন। সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে দল মত নির্বিশেষে এদেশের কোটি কোটি মানুষ দোয়া করতেছে, আল্লাহ আর একবার বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এই দেশের আপসহীন নেত্রী তাকে বলা হয়, দেশপ্রেমিক একজন নেত্রী, তার নাম বেগম খালেদা জিয়া। এদেশের মানুষকে বিপদে ফেলে পালায় যায়নি। ওনার সম্মান, ওনার কথা ভিন্ন। ভুল বুঝবেন না, উনি আলেমদেরকে ভালোবাসতেন। উনি ক্ষমতায় থাকা অবস্থায় কোনোদিন কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে অসম্মান করেনি, কোন আলেমকে জেলখানায় ঢুকায়নি। উনি আল্লামা সাইদি হুজুরকে বলতেন, বেগম খালেদা জিয়া বলতেন, হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন কাজ আমি করব না। আল্লাহু আকবার বলেন। বেগম খালেদা জিয়ার আশেপাশে যে মানুষেরা থাকেন তারা বলেন, আমরা দেখেছি তিনি কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা করতেন না। ওনাকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হলো, উনি 9 মিনিট চোখের পানি ছেড়ে দেখে দিয়েছেন আর বলেছেন, বিচার কার কাছে দিব? বিচার আমি আল্লাহর কাছে দিলাম। আপনি সেদিন তাকে করেছিলেন ঘর ছাড়া, আল্লাহ আপনাকে কিছুদিনের ব্যবধানে করেছে দেশ ছাড়া। এটাই আল্লাহর বিচার। কথা বলেন ঠিক কিনা?
উনি যতটা অহংকার করেছেন যে ইউনূসকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবি, আজকে ইউনূস টুপ করে চেয়ারে বসে আছে, যে ফালাবে ওরা নাই। এটা কার বিচার? কার বিচার? আমাদেরকে বললো রাজাকার, এক শব্দে ক্ষমতার চেয়ার পুরে সারখা, বসার জায়গা নেই। এজন্য সামনে খুব চিন্তা ভাবনা করে পা ফেলবেন। রাজাকার আর মৌলবাদের জঙ্গি ট্যাগ লাগাইয়া আর দিন চলবে না। কথা বলেন। যারা আমাদেরকে জঙ্গি আর রাজাকার দিয়েছে, সামনে রাজাকার রাজাকার বলে যদি কেউ খেলতে চান, অবস্থা ভালো হবে। ছাত্ররা স্লোগান দিয়েছিল না, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কি এক স্লোগানে পুরো দেশ তোলপাড়। এদেশের শিশু থেকে নারী বৃদ্ধ সব মানুষ রাজপথে নামছিল। বিশেষ করে 4 তারিখে কেউ আর ঘরে থাকেনি, আর 5 তারিখে তো দুপুর 1টার পরে তো বিজয় উদযাপন করার জন্য সবাই নামছে। তবে ওই দিন দুঃখ লাগছে আমার, এক জায়গায় কিছু লোকেরা আছে, ওরা বিভিন্ন জায়গায় সুযোগ বুঝে ঢেউটিন খুলে নিয়ে গেছে, দোকানের মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এরা কিন্তু ভালো মানুষ না। এরা কি না? এরা ভালো মানুষ না। আমি চোখের সামনে দেখছি ভাই, রাস্তার মধ্যে আনারসের দোকানদারের আনারস ঢাকা ছিল, আনারস গুলো নিয়ে যাচ্ছে। ওরা মানে জীবনে খাইনি, ছোট লোকের বাচ্চা। কথা কন। পালাচ্ছে কি হচ্ছে? উনি পালাচ্ছে আনারস খাবার খাচ্ছে। হ্যাঁ, এই আনারস কি? আনারস অবৈধ। হ্যাঁ, ও যাই খাচ্ছে অবৈধ। ঠিক ঠিক ঠিক, এইবার ঠিক আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি আপনি চলে যাবেন? কিছুক্ষণ থাকবেন? একটু শুরু করিয়ে, মেহমান কাছে থাকলে ভালো লাগে। হ্যাঁ, খুব তারা আছে। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালকে নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। রাসূল মক্কার জিন্দেগিতে 13 বছর দাওয়াত দিয়েছিলেন, এর মধ্যে 3 বছর গোপনে প্রকাশ্যে কালেমা পড়ার মতো পরিবেশও ছিল না। 3 বছর প্রকাশ্যে কালেমা পড়বে এরকম পরিবেশ মক্কায় ছিল। এজন্য রাসূল বলতেছে, বেলাল একটু কালেমা পড়ছো গোপন রাখো। বেলাল তখন উত্তর দিয়ে বলতেছে, নবী আমার জীবনেরই কোনো দাম নাই। আমার মনিব উমাইয়াকে বললাম যে এই যে উট দুম্বা ছাগল পেশাব করে এই ঘরেই যে আমারে থাকতে দেন, আমার একটু কষ্ট হয়, আমার জন্য আলাদা একটা ঘর করে দেন। তখন বলতেছে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে মায়ের কাছে, যায় বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাক দেই। ও বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে, তখন এইবার মায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার। এইবার হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুম থেকে উঠাও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। অনেকে বলে মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না। কথা কন না কেন? এতই মিথ্যাবাদী। হেলিকপ্টার দিয়ে কয় পানি দিছিলাম, আর র্যাবের মহাপরিচালক বলল না, হেলিকপ্টার থেকে পানি না, ইন্টারনেট বন্ধ করে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আর উনি বলে পানি দেওয়া আছে। তাহলে সত্যবাদী না মিথ্যাবাদী?
মানুষ কেমনে পারে এত মিথ্যা কথা কইতে? মেট্রো রেলের কাজ ভাঙ্গা দেখে কান্দে, বিটিভি ভবন দেখে কান্দে, আবু সাইদের রক্ত দেখে আর এরা কাঁদতো না। কি কথা বলেন না কেন? শহীদ আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, লড়াই তো কেবল শুরু। এক হাদি হারাবে, লক্ষ হাদির জন্ম হবে। আগামীতে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে খুব তাড়াতাড়ি। যেভাবে জমিনে রক্ত পড়া শুরু হয়েছে না, সেই দিন বেশি দূরে নয়, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই জমিনের মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আমাদের দেশ। এই দেশ চলবে জনগণের কথায়। বিদেশি কোন দাদা বাবুদের কথায় বাংলাদেশ চলবে না। কথা বলে না কেন? কি দেশের মালিক অন্য মানুষকে বানাবেন? মাথায় রাখবেন। চলেন না সামনের দিকে যাই। আমি কি দোয়া করব? চলবে ওয়াজ কিছুক্ষণ চলবে। লিল্লাহে তাকবীর। বেলাল কি বলে? মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। যা বলবেন সত্য বলবেন। মিথ্যা বললে একটা মিথ্যাকে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে। যত মিথ্যা বলবেন তত পেঁয়াজ লাগবে। মিথ্যা বললে জবানের বরকত কমে যায়। মিথ্যা বললে, এদিক খেয়াল করেন, গুনার পাল্লাটা ভারী হয়। কারণ মিথ্যা বলা জায়েজ না হারাম? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, বড় গুনাহ। এজন্য জবানটাকে হেফাজত করবেন। মিথ্যা কখনো বলবেন না, সব সময় সত্য কথা বলবেন। কথা কি বোঝা যায়? আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন, সত্য কথা বলার তৌফিক দান, সত্য পথে চলার তৌফিক দান। জোরে বলেন আমিন। সংক্ষিপ্ত কথা বাজান গো আমার শুনে যান। এইবার উমায়ে ডেকে বলে, বেলাল রে, এসব কি শুনছি তুমি না মুসলমান হয়ে গেছো? তাহলে এখনো সময় আছে। তুমি যদি চাও ওর তোমার ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া চলে গেল আবু জেহেলের বাড়িতে, যাই বলে, নেতার সংবাদ খুব খারাপ। আমার বাড়ি কি দাদা বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। এই আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথাকে বুঝতে পারতেছেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই আবু জেহেল কত জঘন্য শুনে যান। তার মা সুমাইয়া কেন হেঁটে যাচ্ছেন, আবু জেহেল ডেকে বলে, আম্মার, হে আম্মার, শুনলাম তুমি আর তোমার পরিবারের লোকজন নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি মুসলমান হয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? এই কথা বলে আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে ধরলেন, একটা ফাঁকা মাঠের মধ্যে নিলেন, আর ডেকে বলে, আম্মার রে, এখন যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? হযরত আম্মার বলে, আবু জেহেল কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরত আম্মার মাথাটা তো নত করলেন। সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল সুমাইয়ার উপর আঘাত করা শুরু করলেন। আঘাত করতে করতে হযরতে সুমাইয়ার দেহ থেকে, শরীর থেকে সমস্ত কাপড়গুলোকে খুলে নেওয়া হলো। উলঙ্গ করা মাত্র জমিনের মধ্যে পড়ে গেলেন। আবু জেহেল ডেকে বলে, যুবকেরা, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো, সে একটা নজর তার মারে দেখুক। হযরতে আম্মার মাথা উঁচু করার আগে চোখের পানি ছেড়ে দেখা দেয়, বলে, আল্লাহ, এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবু ভালো ছিল। ওরা জোর করে মাথা উঁচু করতে চায়, আম্মার মাথা উঁচু করে না। সুমাইয়া ওই পড়ে থাকা অবস্থায় ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না।
আবু জেহেল একটা বর্ষা দিয়া সুমাইয়াকে আঘাত করতে করতে তার লজ্জাস্থানের ভিতরে এত জোরে একটা আঘাত করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন, এমন মুহূর্তে সন্তান রেগে বলেন, ও আমার সন্তান, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না। বলে যাই আমার সন্তান শুনে নাও, ওই বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন কিভাবে, তাদের ঈমানটা কত মজবুত ছিল। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ভাইরা আমার, আজও তামাম পৃথিবীতে দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, নির্যাতন চালানো। কথা বলে ঠিক কি না? এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এইদিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি। এসব কি শুনছি, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো, এখনো সময় আছে। বেলাল, তুমি যদি চাও ওর দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দেব রে বেলাল। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা ইমানদার তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা। কথা বলেন, টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকার জোরে ফতুয়া ঘোরে। কথা কোন বোঝেন না? টাকার জোরে ফতুয়া এদিক সেদিক হয় না। হঠাৎ করে বউ তালাক দিছে, তালাক তো মানুষ হঠাৎ করে দেয় নাকি দিনক্ষণ তারিখ ধার্য করে দেয়? তালাকের মাসাল আমি দিচ্ছি না, মানে বুঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। রাগ করে বউ তালাক দিছে, মুফতি সাহেবের কাছে দেখো, হুজুর বউ তো রাগ করে তালাক দিছে, হুজুর একটা বাঁচা রাস্তা দেখান, হুজুর দুইটা বাচ্চা কান্নাকাটি করতেছে। কথা কয় না কেন? তালাক দেওয়ার পরে ছেলে রাগ করে খালি তালাক দেওয়ার কথাই মনে হয়, পৃথিবীতে আর কোনো শব্দ নাই। কথা কয় না? তোর এতই রাগ, 7 দিন পুকুরের মধ্যে ডুবে থাক, তোর এত রাগ বান্দরবন যা থাক কয়েকদিন। কথা কয় না কেন? এ রাগ করে বউ বাদ দিয়ে অন্য জায়গা যা। অন্য জায়গা মানে কি? শ্বশুর বাড়ি যাবে? বোঝেন না? বাড়িতে থাকার দরকার নাই, কয়েকদিন বাইরে ঘুরে বেড়ান, যেখানে মন চায় সেখানে যান। খালি রাগ করে বউ তালাক দেওয়া শিখছেন না? তুই তালাক, তোর মাও তালাক। ও মানে দুটা কি বিয়ে করছিলেন একসাথে? এরকম লোক আছে না? না তো তালাক দিয়ে করছে, ইমাম সাহেব দুটা বাচ্চা আছে হুজুর, মুফতি সাহেব দেখেন কি করা যায়। মুফতি সাহেব করছে, না তালাক দিচ্ছেন ভাই, এটা আর হবি না। যখন হাতের মধ্যে টাকা গুছিয়ে দিছে 5,000 10,000, হুজুর তখন বলছে, আসলে এটা প্রথম না, এটা প্রথম তালাক। শোনেন, এটা প্রথমবার তো একটু তওবা তাগেদা পরে হবে, আল্লাহ মাফ করে দিবে। কথা কয় না কেন? টাকার জোরে ফতুয়া, গরিবের ছেলে অকাম বাদকাম, ধর বান্ধব মার, বেঁচে আছে ওই। কথা কয় না কেন? কিন্তু কোটিপতি সভাপতির ছেলে, ধনির ছেলে, হুজুর সেদিন তো গরিবের বেলায় খুব ফতুয়া দিলেন, আজকে তো সভাপতি। কি সভাপতির বেটাই কাম করছে? হুজুর এখন কি ফতুয়া দিবি? হক কথা বললে তো ইমামতি চলে যাবি। তখন হুজুরের ফতুয়ার আর শোন নাই, তখন বলে আসলে ধনির ছেলে তো শৃঙ্খল, দুষ্টুমি করে এই পাপটা করছে। দেখেন আপনারা গ্রামবাসী কি করবেন? আমি হুজুর টানেন কে? কথা কন না কে? গরিবের ছেলের বেলায় হুজুর আগে থাকে আর ধনির বেলায় পিছে যায়। কথা কন না কে? এরকম আছে না? না, এই জন্য মুনাফিককে সকালে কেনা যায়, বিকালে বিক্রি করা যায়, আবার বিকেলে কিনে সকালে বিক্রি করা যায়। কথা বলে ঠিক কিনা? মুনাফিকেরা হয়ে যায় বাতিলের 5টা গোলাম। এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম, খালি ঢুকবেন আর বাড়াবেন। কথা কোন এরকম হুজুর আছে না নাই? এ বাজান গো আমার, ভালো করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বেলালের উত্তরসূরি যারা, টাকার কাছে বিক্রি হবে না তারা।
যেটা সঠিক তারা সেটাই বলবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার বেলাল ডেকে বলে আবু জেহেল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিয়ে রাজি হলো না যখন, এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এই বাহার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ের রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো। তাই করা হলো। পায়ের রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বাঁধাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরে ঘোরা হচ্ছে। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে বেলালকে শেষরে ঘোরা গলু, বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরে গের মতো মারা গুলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পাই রশি লাগাইয়া নে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা গেল রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আর একটু জোরে কন না আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হে বাজান, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা দাঁড়াইয়া চোখের কোনা দিয়া পানি ঝরে, আর বেলাল কণ্ঠ দিয়া তবু আল্লাহর নামে জিকির করে। ও বগুড়ার শেরপুরের তেতুলিয়ার মুসলমানেরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না বাজান। ও মুসলমান, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, আমার নবী বলেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ। কথা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সবসময় জবানে জিকির চালু রাখতে হবে কার? সব সময় পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মহিলা মা বোন যারা শুনতেছেন, মা মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, ওই সময় আপনারা চাইলে বেশি বেশি জিকির করবেন। জিকির করতে কোনো বাধা নাই, সব সময় জিকির করা যায়। কথা কয় না কেন? জিকির করার জন্য আলাদা ওযুর কোনো প্রয়োজন নাই। তাহলে জবানে সবসময় জিকির চালু থাকবে কার? ভাই ফাও ফাও গল্প করে সময় নষ্ট করে লাভ আছে? যত বেশি মালিকের জিকির করবেন। রাসূলের এক সাহাবী বলে, নবী, ইসলামের এত বিধি বিধান তো মনে থাকে না, আমার সহজ কোন আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবী, সহজ আমল হইল, যদি তুমি পারো সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজে রাখবা, আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখবা, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। আর সহজ আমল আছে? তাহলে সব সময় জবানে জিকির চালু থাকতে হবে কার? সবসময় হিন্দি গান, বাংলা গান, বউরে গালি, এলাকার লোকের গিবত, সমালোচনা, কথা কয় না কেন? এগুলোই তো জবানে আছে। অন্যের গিবত করে দিন যায়, অন্যের সমালোচনা করে দিন যায়। জমিতে কাজ করেন আর মোবাইলে গান শুনতেছেন, কথা কওয়া লাগবে, কথা কওয়া লাগবে, আছে না?
কাজ করতেছে মাঠে ময়দান আর গান টান মারতেছে। কি তাই কি ভোজপুরি গান গান, ওটা কোন দেশে? ভারতে, তামিলনাড়ু। দেখছেন ওদিকে তোমার নানার বাড়ি নাকি? কি পোলাপান দেখছেন? মুসলমান জবান দিয়ে গান না জিকির, গান না জিকির, গান না জিকির, কি খালি একটু একটু না সব সময় বসে থাকলেই ফাঁকে 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 ব্যবসা প্রতিষ্ঠানে বৈশাও জিকির, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশাও, অফিসে বৈশাও, চলতে ফিরতে সব সময় সব সময় জবানে কার নাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, 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 অনেকে সুবহানাল্লাহ। বাপ রে, 1 মিনিটে বলে 100 বার। এই সময় কি আপনার বাপের? সময় কার দেয়া? আস্তে বলেন, সহি করে বলেন, সুন্দর করে বলেন, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এভাবে আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে, স্পিরিটে না। আছে না ভাই? আপনার সময় নাই না? আল্লাহরে বেশি ডাকা লাগবে না, অল্প অল্প করে ডাকেন, সুন্দর করে ডাকেন, দরদ নিয়ে ডাকেন, ভালোবাসে ডাকেন। সুবহান সুবহান কইলে আল্লাহ খুশি হবে না? সুবহানাল্লাহ, সহি শুদ্ধ করে সুন্দর করে মালিকের নামটা নিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ না আল্লাহ? আল্লাহ না আল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আজান শোনেন না? আগেকার মুরব্বীরা আজান দিত, শুনছেন? আল্লাহু আকবার। আর এখন কি কয়? আল্লাহু আকবার। তাই আজানের শব্দ শুনে তো আপনি পরিবর্তন হতে পারেন। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ, আল্লাহ শব্দের ডানে জবর, তাহলে কি হবে? লটা মোটা হবে। আল্লাহ। কষ্ট হচ্ছে না? হইলে হোক গো, পোলা হলে বিনা। রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহি তাকবীর। হযরত বেলাল রক্তাক্ত জিহ্বা টানে আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝেন, একবার ডানে যায় একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো আমি ডান দিকে যাই আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি গো নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। হযরতে বেলাল ডেকে বলেন, নবী আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।